তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়াবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এই আগুনে পোশাক ও স্বাস্থ্য খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে ওঠা সকল অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার দুপুরে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24 ঘন্টা পরেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপ ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও তা নির্বাপনের জন্য শনিবার সকাল থেকেই অগ্নিকাণ্ড স্থলে পানি ছিটিয়েছেন ফায়ার ফাইটাররা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিকল্প হিসেবে থার্ড টার্মিনালে রাখা হবে আমদানি পণ্য। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়, সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এদিকে কার্গো ভিলেজের সামনে এসে ভিড় করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিটা প্রায় 10-15 কোটি টাকার নিচে হবে না, আরও বেশি হতে পারে। যেটা আমরা কীভাবে রিকভারি করব, বায়ারকে কীভাবে কনভিন্স করব। স্টক সমস্যা হবে, প্রোডাক্ট আনঅ্যাভেলেবিলিটিতে সমস্যা হবে, প্রোডাক্ট সাপ্লাইতে সমস্যা হবে, যার কারণে স্বাস্থ্য খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে আগুন লাগার কিছু কারণও বলেন তারা। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি কন্টিনিউ থাকা উচিত, 24 ঘন্টা থাকা উচিত, সেটা তো আমরা দেখি নাই। কিছু না হলেও ফায়ার সার্ভিসের একটা অফিস থাকা উচিত এয়ারপোর্টে, শুধু এয়ারপোর্টের জন্য, সেটা আমরা দেখি নাই। তারপরে এখানে আগুন যে কোনো মুহূর্তে লাগতে পারে, রাতে লাগতে পারে, এটা দিনে লাগছে, রাতে লাগলে কি হইতো। ক্ষতি পুষিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। গত কয়েকদিনে চট্টগ্রামের ইপিজেড সহ একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে কার্গো ভিলেজে লাগা এই আগুনে প্রশ্ন উঠেছে, এটা কি প্রশাসনিক দুর্বলতা, নাকি গাফিলতি, নাকি নিরাপত্তার ঘাটতি? সব কিছু মিলিয়ে জনমনের সন্দেহ, এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত নাশকতা। যদিও তদন্ত কমিটি তাদের সেই রিপোর্ট বস্তুনিষ্ঠ না দেয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা পুনরাবৃত্তি রোধ করা মুশকিলই হবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।